ফেসবুকে ১ম যেদিন এই ডিজাইনটা দেখি সেদিনই প্রেমে পড়ে গেছি আর মাথায় ভূত চেপে বসেছে এটা কিভাবে হাতে ক্রিয়েট করা যায়। চলুন আজকে দেখাই আমি কিভাবে এটা বানিয়েছি। তো ১ম এ একটু প্যাটার্নটা এঁকে নিই। এভাবে বড়, বড় পাতা দিয়ে প্যাটার্নটা করা হয়েছে। আমিও সেম রকমভাবে এঁকে নেওয়ার চেষ্টা করছি। আর খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন একটার সাথে আরেকটা একটু লেগে থাকে। এবার আমি কাপড়ে এটা ট্রেসিং করে নিচ্ছি। আমি হোয়াইট ডায়মন্ড পেন্সিল এখানে ইউজ করছি ড্রয়িং ট্রেসিং করার জন্য। এবার সু সুতি লাচ্ছা সুতা ২ টা করে নিয়ে এভাবে করে কাঁথা স্টিচ দিয়ে যাচ্ছি খুব ক্লোজ করে আর বড়, বড় করে কাঁথা স্টিচ আমি দিয়ে দিব এখানে। এবার কাঁথা স্টিচের উপরে এভাবে ছোট, ছোট করে সাটেন স্টিচ দিয়ে যাচ্ছি। এভাবে করেই আমি কাঁথা স্টিচটা পুরোটা সাটেন স্টিচ দিয়ে ঢেকে দিব। পাতার ভেতরেও আমি ঠিক একইভাবে করে নেব। কাঁথা স্টিচের লাইন ১ম এ দিয়ে তারপর এটাতে আমি সাটেন স্টিচ দিয়ে দিব। ঠিক এভাবে। খুব ছোট, ছোট করে সাটেন স্টিচ দিতে হবে। এবার পাতাটাকে আমি একটা করে সুতা নিয়ে কাঁথা স্টিচ দিয়ে ফিল করে দিব। যেহেতু এটা মেশিন এমব্রয়ডারি ছিল এরকমই একটা লুক আসে। আমি কাঁথা স্টিচ দিয়ে এই লুকটা আনার চেষ্টা করেছি। এবার এই ডিজাইনটা এক্কেবারে কাজ ঘেঁষে সেলাইয়ের কাজ ঘেঁষে কেটে নিব। যেহেতু এটা কাট ওয়ার্ক ছিল ইন্সপিরেশন নেওয়া ডিজাইনটার মধ্যে। আমিও চেষ্টা করছি এটা কাট ওয়ার্ক করার। এভাবে। তো ব্যাস আমার ডিজাইনটা কমপ্লিট। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।